আগে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আবারও বিডি মেলা বিডির আরেকটি ভিডিওতে। আসলে এটা মঙ্গলবারের সেই ভিডিওর আরেকটা পর্ব আমরা নিয়ে এসেছি, দ্বিতীয় পার্ট। তো ইনশাল্লাহ তৃতীয় পর্বটাও খুব শীঘ্রই আমরা দিয়ে দেবো। তো এখানে যাই হোক, আমি একটু সামনে পাওয়ার পর আপনারা তো পূর্বে ভিডিও দেখেছেন। তো প্লাস্টিকের এই দোকানটা ছিল, এখানে ম্যাক্সিমাম আইটেমই আপনার 100 টাকার ছিল, আর দুই একটা আইটেম মানে ছিল যেগুলো একটু মানে 150-200 টাকা এরকম ছিল, বাট ম্যাক্সিমামই আপনি বলতে পারেন 100 টাকা করেছিল। খুবই ভালো, চমৎকার। আর মেলায় যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, লোক সমাগম অনেক বেশি ছিল। এখানে যে কিছু ওড়না বা কিছু এটা কী ছিল আমি জানি না আসলে, তো এইগুলো বিক্রি করা হচ্ছিল। আমি দামটা আসলে আমার স্মরণে নেই, মেবি 100 টাকা বা এরকম সামথিং লাইক 150 টাকা এরকম হবে। তো আপনি যখন মেলা যাবেন অবশ্যই দাম টাম করে নেবেন। আর আমি বরাবরের মধ্যে চেষ্টা করি যতটুকু আপনাদেরকে দামের মানে একটা আপডেট দেওয়ার চেষ্টা করি। আসলে অনেকে মনে করে যেটা খুবই সহজ, আসলে এটা সহজ না। কারণ কিছু কিছু দোকানদার আছে, ওরা চায় না যে আমরা মানে যে একটা প্রোডাক্টের প্রাইস আছে সেটা প্রতি সপ্তাহে আপডেট করে দিই। কারণ তাহলে তারা মানে যেমন ইচ্ছা তেমন করে দাম চেতে পারে না কাস্টমার থেকে। কারণ কাস্টমার এসে বলে দেয় যে ভাই এটাতে এত টাকা আমরা দেখেছি। তো এটা নিয়ে একটু সমস্যার সম্মুখীন হতে হয়। হোয়াট এভার, এটা কোনো ব্যাপার না। এরকম সমস্যা কাজে যে কোনো কাজে থাকে, তো সমস্যাগুলো আসলে যেভাবে মানে পাশ কাটানো যায় সেভাবে তারপরে কাজগুলো করতে হবে। তো যাই হোক, এখানে অনেক অনেক আইটেম ছিল, তো এই কারণে আমি দাঁড়িয়ে অনেক আপনাদেরকে দেখানোর জন্য কিছু আইটেম নিয়েছি। এখানে কিছু কাপড় বিক্রি করা ছিল, যেগুলো আপনার ছিল টি শার্ট 50 টাকা করে। অ্যান্ড ওই যে স্কুলের যে ইউনিফর্ম ছিল ওখানে শার্টগুলো, হোয়াইট কালার শার্ট, দেন হচ্ছে ওয়ান পিস, যেগুলো আপনার 50 টাকা থেকে আপ টু 400-এর ভিতরে পেয়ে যাবেন। যেমন এই যে এটা উনি একটা আপা নিচ্ছিলেন, মেবি ওই 300 টাকা না কত টাকা নিয়েছেন। আমি স্ক্রিনে আমি যদিও কষ্ট হয়, বাট তারপরও দিয়ে দিই আপনাদের সুবিধার্থে প্রাইসটা। 350 টাকা ডিল মেবি ওনার ডান হয়েছিল। তো আপনারা দামাদামি করবেন যত কমে নিতে পারেন। এটা ছিল 200 টাকা আস্কিং প্রাইস, বাট এটার আর সেম একই জিনিসের আরেকটা নিউ মার্কেটে কত টাকা ছিল আমার আরেকটা ভিডিও আছে, ওইটা দেখতে পারেন। সেখানে মেবি একটু কম ছিল কিনা বেশি ছিল সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, এরকম মানে এবারে মেলায় খুব ভালো লাগতেছিল আমার, কারণ এর আগে যতবার যে কয়টা মেলায় আমি এসেছি মঙ্গলবারে তেমন একটু লোক সমাগম ছিল না। তো আজকে খুব ভালোই লেগেছে, মোটামুটি ভালো মানুষ ছিল। আর ওইটা বলবো, এখানে যে 50 টাকা থেকে 800 টাকা পর্যন্ত গ্লাস ছিল। দোকানদার ভাইটা অনেক ভালো ছিল, মানে আসলে ম্যাক্সিমাম দোকানদারই অনেক ভালো কোঅপারেট করে ওনারা। আর অনেক খুশি হয় আমরা যখন ভিডিও নিই, কারণ ওনারা বুঝে যে আমরা ভিডিওটা দেখালে অনেক কাস্টমার দেখে, তো ওনারা দূর দূরান্ত থেকে অনেক অল্প কম দামে কিছু কেনাকাটা করার জন্য মেলায় আসেন। কিন্তু কিছু কিছু দোকানদার আছে তারা মানে দুই একটা, খুব বেশি না তাদের সংখ্যাটা যদিও, মানে তারা চায় না আমরা ভিডিও করি বা প্রোডাক্ট প্রাইসটা দিই এই আর কি। তো আমার সাথে অলরেডি আজকেও দুইটা দোকানদারের সাথে এরকম কথা হয়েছিল। যাই হোক, আমি ওনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলেছি, ভাই আপনারা একটা এরকম জায়গায় বসেন যে অস্থায়ী জায়গায়, তা আপনারা কাউকে বারণ করতে পারেন না ভিডিও করতে। হ্যাঁ, এটা বলতে পারেন যে ভাই আপনারা ভিডিও করেন, বাট উল্টাপাল্টা প্রাইস দিয়েন না, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। তো যাই হোক, এখানে এই টি শার্টগুলো ছিল, আমি তো প্রাইসটা আসলে খেয়াল করলাম না কথা বলতে বলতে। তো এরকম দামই আপনারা পেয়ে যাবেন, ওই যে ওখানে লেখা আছে 160 টাকা করে। আর এখানে হরেক রকমের জুতো ছিল আপনার, মানে 100-150 টাকা থেকে শুরু করে 400, 500, 600 টাকা পর্যন্ত ছিল, ডিপেন্ড করে সেটার কন্ডিশনটা কেমন তার উপরে। তো আপনারা মোটামুটি দেখে টেকে দামি করে মানে ভালো জিনিস নিতে পারবেন আশা করি। মানে অনেক আইটেম, কি বলবো, মেলায় আসলে একটা মেলা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একবারে, মানে হয় না, সম্ভব হয় না, অনেক কষ্ট হয়। মানে এক জায়গা থেকে শুরু করে একটা একটা দোকান দেখতে 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 মানে সময়টাও কীভাবে চলে যায়, আর এডিটিংয়ের সময় অনেক কষ্ট হয়। যাই হোক, এই কষ্টগুলো সব ঠিক হয়ে যায় যখন আপনাদের ভিউজটা আসে, কমেন্টস আসে, ভালো লাগে। তো এখানে অনেকগুলো আইটেম ছিল, এখানে আপনি 80 টাকা থেকে 150 টাকার মাঝে এই আইটেমগুলো পেয়ে যাবেন। কিন্তু আনফর্চুনেটলি এটা কী জিনিস আমি জানি না, জিজ্ঞেস করেছিলাম ভুলে গিয়েছি। তো এখানেও কাঁচের আইটেম ছিল অনেকগুলো, তো আপনারা এই আইটেমগুলো নিতে পারেন দরদাম করে, মোটামুটি আয়ত্তের মধ্যে ছিল, দামগুলো অনেক কমই ছিল বলতে গেলে। তো দামাদামি করে নেবেন। একটা আপু কিন্তু এখান থেকে একটা মানে এই যে সেটটা কিনেছে আপটা, ওনার থেকে আমি এটা 450 টাকা দাম চেয়েছিলেন, তো উনি দামাদামি করে
এটা 350 টাকা আমি নিয়েছিলাম। চমৎকার। আমি এখানে ভয়েসটা কাট আউট করে দেবো। আপুর একটা ইন্টারভিউ নিয়েছিলাম, শর্ট ইন্টারভিউ। তো ওনার ভয়েসে আমি দিয়ে দেবো যে উনি কত দিয়ে নিয়েছেন। কত নিচ্ছে? দাম চাইছিল কত? 450। যাক ভালো হয়েছে। ওকে, তো আই হোপ আমি ওনার ভয়েসটাই দিয়েছি। তো এরকম আসলে আপনারা কী ধরনের কন্টেন্ট চান আমাকে জানাবেন, আমি কী ধরনের ভিডিওটা আপনাদের একটু অ্যাডভাইস করবেন আমাকে, আমি সেই ধরনের আপনাদের সেরকমের আপনাদের ভালো লাগে তেমনই যদি চান ভয়েস ওভার করবো অথবা রিয়েল যে সাউন্ডটা আছে সেটা নিয়ে আসবো। তো এখানে ছিল আপনার 50 টাকা থেকে অনেক মোটামুটি 150-200 টাকা পর্যন্ত মগ ছিল, কিন্তু কম দামে অনেক বেশি ছিল প্রোডাক্ট। যেমন এই যে এত বড় একটা জিনিস ছিল, এটা ঢাকনা কোনো কিছুর, মাত্র 250 টাকা। মানে আমার মনে হয় দামাদামি করলে একটু কম হতো। আর আমি মনে করি যে আঙ্কেলটা ছিল মুরব্বী মানুষ অনেক, ওনাকে যদি আপনারা 50 টাকা বা 10-20 টাকা বেশিও দিয়ে আসেন কোনো কিছু কিনে, আমি মনে করি কাজটা খারাপ হবে না। মানে এরকম সিনিয়র সিটিজেন যারা আছেন ওনাদেরকে আমরা 10-20 টাকা বেশি দিয়েও কিছু কিনলে আমার মনে হয় টাকাটা বৃথা যাবে না। তো যাই হোক, তারপর অনেক কমে পেয়ে যাবেন এখানে। আর সেম এই একই প্রোডাক্টের আমার চকবাজারের ভিডিও আছে, সেটা আপনারা চাইলে আমার অন্যান্য ভিডিও থেকে দেখতে পারেন। আর এখানে হচ্ছে বিশাল মানে বড় একটা দোকান ছিল ওনাদের, মানে অনেক রকমের চাদর ছিল। তো আমি এখানে দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর জন্য অনেকক্ষণ ক্যামেরাটা নিয়ে দাঁড়িয়েছিলাম। তো আমি সেগুলো কাট করে দিয়েছি যতটুকু মানে দেখানো সম্ভব, কয়েকটা দেখিয়ে দিয়েছে, বাকিটা আপনারা মেলায় যখন যাবেন গিয়ে দেখে নেবেন। খুবই চমৎকার চমৎকার আইটেম ছিল, আর প্রচুর মানে মানুষের ভিড় ছিল, যেটা কিনা মানে খুবই ভালো লেগেছে। সত্যি কথা, আসলে মানুষজন থাকলে, আর মেলাটা তো এটাই যে মানুষজন থাকবে, অনেক ভিড় থাকবে, প্রচুর মজা হয়। আর এখানে মেবি আপনার প্রোডাক্ট ছিল ওই যে চাদরের মাঝে একটা মানে একটা হয় হচ্ছে মাঝখানে শিলি থাকে, সেটার দামটা একটু কম থাকে, মানে কোনো প্রবলেম থাকে না, একদম ফ্রেশ, সেটার দামটা একটু বেশি থাকে। যেমন মেবি এগুলো 600 টাকা বলতেছিল, যেটা একদম ফ্রেশ, আর একটু মাঝখান থেকে দাগ বা এই ধরনের কিছু মেবি চাচ্ছিল 580 টাকা বা 500 টাকা এরকম কিছু। তা আপনারা দামাদামি দরদাম করে নেবেন, ওনারা একদমই বিক্রি করে, সো উল্টাপাল্টা হওয়ার কোনো সমস্যা নেই। এখানে এক আপা বিক্রি করতেছিলেন এই কুশন এবং আর অনেক কিছু ছিল, তা আমি ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি। আর এখানে একটু ব্লার করেছি, একটু প্রবলেম ছিল, দ্যাটস ওয়াই আমি করে দিয়েছি, কারণ মা বোন তো আমাদেরও বাসায় আছে, তাই না? তা আপুকে আমি অনুমতি নিয়েছিলাম যে ভিডিওতে নেবো কিনা। আমি সাধারণত আপু বা ভাই কাউকে আমি ভিডিওতে নেওয়ার চেষ্টা করি না, তো উনি যখন বললো আমাকে ভিডিওটা নিতে, দেন আমি নিয়েছিলাম ওনাকে। তো এই যে এই জামাটা, এটা উনি চাচ্ছিলেন কত টাকা? 300 টাকা। এটা ওনার আস্কিং প্রাইস ছিল 300, মেবি এই 10-20 টাকা হবে, এরকম অল্প স্বল্পই হবে। আর ওনার হাসিটা খুবই চমৎকার ছিল, খুবই ভালো মানুষ, মানে ভালো লাগলো আমার কাছে। উনি নিজেই ডেকে আমাকে বললো ভাই আমার দোকানটা একটু নেন, ভালো লেগেছে অনেক। তো আপনারা যদি জানো অবশ্যই আপাকে দেখলে ওনার দোকান থেকে কেনাকাটা করবেন। আর ছোটো ভাই যে উনি পর্দা বিক্রি করতেছিল, চাদর, বেড কভার, তো এইগুলো কিন্তু আসলে আপনার পিলো কভার, যা আছে পিলোর কিন্তু কভার হবে না, উইদাউট পিলো কভার। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা চমৎকার সব আইটেম ছিল, এবং আপনারা যদি ওখানে গিয়ে বলেন যে ভাই আমাদেরকে প্রোডাক্ট দেখান, ওনারা আপনাদেরকে মানে যত ইচ্ছা প্রোডাক্ট দেখাবে, নেওয়া না নেওয়া সেটা পরের ব্যাপার। আমি যতটুকু দেখলাম ওনারা সবাইকে প্রোডাক্ট দেখাচ্ছিল, তো কেউ কিনতেছিল কেউ কিনতেছিল না। তারপর বড় মতো এই যে ব্যাগের দোকানটা আসি, এখানে আপনার 300 টাকা থেকে শুরু করে আপনার 1500 টাকা পর্যন্ত ব্যাগ পেয়ে যাবেন। তো অবশ্যই আপনাকে দামাদামি করে নিতে হবে। তো এই ভাইটার একটা অভিযোগ ছিল যে অনেকে ভিডিও নিয়ে গিয়ে উল্টাপাল্টা দাম দেয়, দামি ব্যাগের দামটা কম দাম দিয়ে দেয়, তো এটা নিয়ে অনেক সমস্যা ছিল। তো ভাইয়ের সাথে আমি তো এর আগে ভিডিও দিয়েছি, একটি আসলে ব্যাপারটা যারই আপনারা ভিডিও করেন দয়া করে আমি আবার রিকোয়েস্ট করব যে যখন যে দোকানদার ভাই যে দামটা বলে সেই দামটা দিয়ে, তা না হলে সমস্যা হয়। কারণ এতে হচ্ছে আমাদের যারা মেলায় ভাই বোন যারাই যান ওনারাও সমস্যার সম্মুখীন হন এবং দোকানদার ভাইয়েরাও সমস্যার সম্মুখীন হয়। তো এখানে হচ্ছে এই যে একটা দোকানে মানে আমরা বিক্রি করা হচ্ছিল, তারপর অনেক ধরনের খাবার ছিল আজকে মেলা মঙ্গলবারে, তো আমি সেইগুলো নেওয়ার চেষ্টা করেছি একটু একটু করে। তো যাই হোক, তো আমি একটু সামনে বাড়ি, তো সামনে যাওয়ার পর হচ্ছে এখানে আর অনেক রকমের আইটেম ছিল। এখানে আমি একটা মানে রাউন্ড করে ভিউ নেওয়ার চেষ্টা করি যে এই স্টার্টিংয়ে দেখেন কত মানুষ, তো বুঝতেই পারতেছেন আরও কত রকম ক্রাউড হতে পারে।
সামনে তো মানে আরও অনেক মানুষ ছিল। আর আরেকটা কথা আমি অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা দয়া করে নিজেরাও এটা করবেন এবং অন্যদেরকেও করতে বলবেন। সেটা হচ্ছে মোবাইল, মানি ব্যাগ বা আপনাদের যে ব্যাকপ্যাক থাকবেন সেগুলো সামনে নিয়ে রাখবেন। কারণ অনেক মোবাইল চুরি হয় এখান থেকে, ব্যাগ থেকে মানে কীভাবে যেন চোর একটা মানে তারা গ্রুপ আছে, তারা কী করে ব্যাগের ভিতর থেকে সব কিছু নিয়ে চলে যায়। সো এই ব্যাপারটা আপনারা সবাই সচেতন থাকবেন এবং অন্যকেও করবেন দয়া করে। বিষয়টা আসলে অনেক খারাপ লাগে, খুবই দুঃখজনক। তো এখানে হচ্ছে জামা কাপড়গুলো বিক্রি হচ্ছিলো মেবি 150 টাকা না 100 টাকা এরকম দামে। আমি দামটা নিতে ভুলে গিয়েছি, সরি, মনে কিছু নিয়েন না। তো আপনারা গেলে এই ভাইটাকে, সরি আঙ্কেল মেবি হবে বা ভাই যেটা হবে, উনি এখানেই বসে সবসময়, মানে মেলাটা শুরুতেই মাঝামাঝি ওনার দোকানটা। তো একটু জেনে নেবেন কষ্ট করে, আমি ওনাকে দেখিয়ে দিচ্ছি, আঙ্কেল হবে, হ্যাঁ। তো তারপর হচ্ছে আমি এই দোকানটায় আসি। এই দোকানের ভাইয়াটা খুবই চমৎকার, উনি একদমে বিক্রি করতেছিল এগুলো সব 300 টাকা। আজ ওনার প্রাইস ছিল 300 টাকা, 300 টাকা করে উনি খুবই চমৎকার জিনিসগুলো ছিল। আপনারা এখান থেকে মানে এক এক রকমের ডিজাইন পছন্দ করে নিতে পারেন। আর আসলে মেলা কিন্তু হচ্ছে আপনার দামাদামি করতে হবে, কারণ আমি বারবারই বলি যে আমাদেরকে ওনারা যে প্রাইসটা বলেন, আমি বিশেষ করে আমি সেই প্রাইসটাই দিই। এবং আমি যতগুলো ভিডিও দেখি, 2-1টা ভিডিও ছাড়া, ইউটিউবার বলেন বা ফেসবুক যারা ভিডিও ছাড়েন, 2-1জন ছাড়া আমি দেখি না যে কেউ উল্টাপাল্টা দাম দেয়। 2-1জন আছে যারা উল্টাপাল্টা দাম দেয়, মানে খুব কম দাম দেয় ভিউজ নেওয়ার জন্য। তো তারা তো আসলে একবারে যায় 6 মাস বা 1 বছরে। আচ্ছা, এটা ওনার ফিক্সড প্রাইস ছিল 300। তো আমি চেষ্টা করি যতটা মানে ডিটেলস আমি আপনাদেরকে দিতে পারি। আর আশা করি আপনাদের এটা যে মানে দ্বিতীয় একটা পর্ব আসবে এইটার পরে, সেটা আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। কারণ অনেক মানে খুব মজার আরও ভিডিও আমার কাছে আছে। এই মেলাটা আমার কাছে অনেক ভালো লেগেছিলো। তো এখানে অনেক চমৎকার চাদর ছিল, আমি দামটা দিয়েছি, আপনারা হয়তো দেখেছেন স্ক্রিনে। এখানে একটু দামটা কম ছিল, তো জানি না কেন, মেবি এটার সাইজটা একটু ছোটো হবে হয়তো এই কারণে। তো আপনারা দেখে নেবেন অবশ্যই। ওকে, এইখানে হচ্ছে কাভার দেবে না, পিলো কাভার দেবে না, ঠিক আছে। ওই আগেরটাতে হচ্ছে পিলো কাভার সহকারে বলছে, মানে বালিশের কাভার দেবে, আর এটা শুধু বালিশের কাভার ছাড়া। ওকে, তো এই ভাইয়ের দোকানে অনেক কিছু ছিল। এখানে হচ্ছে আপনার চমৎকার সব আইটেম ছিল ওই একই জায়গায়, মানে খুব কাছাকাছি। আপনারা ওই মেলার যে স্টার্টিং পয়েন্ট আছে, এখানে 10 টাকা থেকে 20-30 মানে 150-180 টাকার পর্যন্ত প্রোডাক্ট ওনার দোকানে ছিল। যেমন ওই যে সেটগুলো দেখতে পাচ্ছেন, ওটা 200 টাকা বা 150 টাকা এরকম ছিল। তো মোটামুটি ভালোই, খারাপ না। আপনারা তারপরে দামাদামি করবেন। আর মেলাটা আসলে এরকম যে মানে বললাম না, দামাদামি করতে হয়, দামাদামি না করলে আসলে ঠকে যাবেন। ওই যে বন্ধু আছে বা যারা বান্ধবী আছে, যাদের আপনারা এমন মানুষ নিয়ে যাবেন যারা একটু দামাদামি করতে পারে, তা না হলে আসলে মেলা যাওয়াটা একদম বৃথা। তো এই দোকানটা হচ্ছে আমি ভিডিও করতেছিলাম, ওনারা আমাকে বললো যে রিকোয়েস্ট করলো ভিডিও করেন না, কারণ আমাদের নিজস্ব পেজ আছে, আমরা ভিডিও করি, ওখানে আপলোড দিই, আপনি নিয়েন না। তো ওনাকে আমি একই কথা বললাম যে পাবলিক প্লেসে বসে আপনারা মানে একটা অস্থায়ী জায়গায় বসে এরকম তাহলে আপনারা নিজেদের একটা দোকান বা এরকম কিছু করেন, যেখানে আপনারা ওখানে গিয়ে বোর্ড লাগিয়ে দেবেন ক্যামেরা নট অ্যালাউ বা এরকম কিছু, হোয়াট এভার। আমি তারপরে ইগনোর করছি। বাচ্চাটা মাশাআল্লাহ খুব ভালো ছিল, আমি নিয়ে নিয়েছি, আমার দিকে তাকিয়ে হাসতেছিল, তো একটু একটা শর্ট আমি নিয়ে নিয়েছি। এই দোকানটার একই ঘটনা ঘটেছে। এই দোকানটাও বলতেছিল আজকে যে ভাইয়া ভিডিও নিয়েন না, ভিডিও নেওয়া নিষেধ। তো এইকে আমি বললাম কেন নিষেধ কেন হবে? সো এইকে আমি বলেছি যে ভাই আপনি কাজ করেন, যদি ভিডিও করা নিষেধ হয় এই জায়গাটা কিনে নেন, কিনে নিয়ে আপনি 4টা দেয়াল করে ওইখানে লাগিয়ে দেবেন যে এখানে ক্যামেরা ছাড়া ঢুকতে হবে। তো যাই হোক, আমি একটু ভিডিও নিয়েছিলাম। আর আসলে মুড নষ্ট হয়ে যায় যখন মেলায় এই ধরনের 2-1টা লোক পড়ে না, 2-1টা লোক যদি এরকম পড়ে যায় যারা এরকম বলে, আমি জানি না এদের সমস্যাটা কি। কেউ তো বলে যে উল্টাপাল্টা প্রাইস দেয় এটার জন্য। আর আমার কাছে এই লোকটার কথা মনে হয়েছে মেবি আমরা প্রাইসটা দিয়ে দিই, যেমন ও 20 টাকা করে ওনার কিছু আইটেম আছে, তারপরে 50 টাকার কিছু আইটেম আছে, যেটা উনি 40 টাকা ছিল, আমি আজকে দেখলাম 50 টাকা বিক্রি করতেছিল সেটা। তো হয়তো দাম চাইতে পারে না মানুষের থেকে, এই কারণে মানে প্রাইস আমাদেরকে আপডেট করতে দেয় না। আসলে যারা মনে করেন যে এই ভিডিও করাটা অনেক সহজ, আসলে এত সহজ না, অনেক প্রবলেম ফেস করতে হয়। তো কাজেই যারা ভিডিওটা এই মুহূর্তে দেখছেন এতক্ষণ পর্যন্ত, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন।
এখানে লেস ছিল আপনার 5 টাকা থেকে 50 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। খুবই গর্জিয়াস, চমৎকার চমৎকার আইটেম ছিল। আর ভাইয়াটা অনেক ভালো ছিল, মানে পিচ্ছে মোটামুটি আমার থেকে তো একটু ছোটোই হবে, মোটামুটি ভালোই ছোটো হবে। তবে ছোটো বড় আসলে বড় কথা না, সেটা আমার থেকে মানে ভালো কাজ করতেছিল। সে একটা ব্যবসা করতেছে বসে বসে, আমি তো সেটাও করি না। যাই হোক, আমার আসলে একটা হবি, ভালো লাগে আমার ভিডিও করতে আর আপনাদেরকে প্রাইস আপডেট জানাতে। তো আপনারা অবশ্যই এই দোকানটাও ভিজিট করতে পারেন। আর এইগুলো আপনারা মেলার স্টার্টিং পয়েন্ট থেকে যখন একটু সামনে দিকে হাঁটতে থাকবেন, প্রতিটা দোকান আপনাদের সামনে পড়বে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আমি চেষ্টা করি প্রতিটা ভিডিও এরকম করে বানানোর, শর্ট টাইমে, যেন প্রতিটা ইনফরমেশন আপনাদের কাছে আসে। আর যদি আমি কোনো কিছু মিস করে যাচ্ছি বা আপনাদের কাছে মনে হয়, অবশ্যই আমাকে গাইড করবেন, কমেন্টস করবেন, সেখানে বলে দিবেন। আমি সেই বিষয়গুলো কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। চমৎকার চমৎকার আইটেম ছিল সব। আচ্ছা, এটা ছিল আমাদের সাবস্ক্রাইবার, আমাকে চিনে ফেলেছে, বললো ভাই আমি তো বিডি মেলা ভিডিও আপনাদের ভিডিও দেখি,